এখানে কাটাপ্পাকে মারার জন্য অলরেডি অস্ত্র তুলে ফেলেছে, আবার অন্য অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে সে আবার অস্ত্র তুলছে। তবে এক জিনিস কয়বার তুলবি, তোদের কি হাত ব্যথা করে না? हमको नहीं पता। আরে এমনভাবে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে যেন সামনে থেকে বাহুবলী তাকে দেখতেই পাচ্ছে না যে কাটাপ্পাকে সে মারতে চলেছে। क्या गुंडा बनेगा रे तू? এখানে আবার বাহুবলী কুমারের পাশে দাঁড়িয়েছিল, আবার কিছুক্ষণের মধ্যে সে গায়েবই হয়ে গেল, আবার সে চলে এলো। ভাই বাহুবলীর গায়ে অনেক জোর আছে এটা নাই বুঝলাম, কিন্তু তারে কি ম্যাজিক্যাল পাওয়ারও দেওয়া হয়েছে যে সে হঠাৎ করে গায়েব হয়ে গেল আবার চলেও এলো? মানে ভাই কুচবি ব্রেনটে যা আইছে তাই ঢুকাই দিছে মুভির মধ্যে। আর এখানে আবার রাজমাতা কি বলছে তাই দেখো। भला देवसेना तुम्हारी। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? কি হচ্ছে ভাই এসব? দেবসেনা কি ওনার বাপুতি সম্পত্তি যে চাইলে আমার পেয়ে গেলাম? মানে নিজের ছেলে চাইছে, মনে হচ্ছে খেলার পুতুল চাইছে আর সে দিয়ে দেবে বলতেছে, এমন ভাবে বলতেছে। हमको नहीं पता। আর তোমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পাবা এখানে কিন্তু প্রথমে কাটাপ্পা ছিলই না, হঠাৎ করে কোথা থেকে যেন কাটাপ্পা এখানে প্রকট হয়ে গেল। মানে কাটাপ্পা কি আসমান থেকে পড়লো? না ভাই আসলে তাই তো মনে হচ্ছে। এখানে বাহুবলী এই তিনজনকে লাথি মারার পরপরই এই তলোয়ারটি পিছন থেকে সামনে যাচ্ছে, এর পরপরই আমরা দেখতে পাচ্ছি তলোয়ারটি সামনে থেকে পিছনে আসছে। বুঝতে পারছি ভাই, এডিটর ভিএফএক্স আর সিজিআই ব্যবহার করতে করতে ওর মাথাও খারাপ হয়ে গেছে। ভাই এখানে বাহুবলী এদেরকে যেভাবে লাথি মারলো, এদের সাথে সাথে তো তলোয়ারকেও পিছনে চলে যাওয়ার কথা, কিন্তু তলোয়ার পিছনে যাওয়া সামনে চলে আসছে। এখানে বাহুবলী তিনজনের উপরে তীর মারছে এবং তারা সাথে সাথে মাটিতে পড়ে যায়। এরা তিনজন পড়লো এটা না হয় বুঝলাম, কিন্তু পরের তিনজন কিভাবে পড়লো? এই তিনজন ওদের তিনজনের উপরে গিয়ে পড়ছে এমনও তো হতে পারে না। এরা তিনজন কোথায় আর ওরা তিনজন কোথায়? আর এখানে এতগুলো সৈন্যকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি তারা রাস্তা পার হয়ে গেছে, কিন্তু তার পরবর্তী অ্যাঙ্গেলে আমরা দেখতে পাচ্ছি তারা এখনো রাস্তা থেকে অনেক দূরে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর এখানে গরুগুলো এমনভাবে দৌড়াচ্ছে মনে হচ্ছে এরা আগে থেকে আর্মিতে ছিল নাকি আর্মির ট্রেনিং করে আসছে। মানে আমি বলতে চাচ্ছি তোমরা এখানে দেখো গরুগুলো কিন্তু শুধু রাস্তা দিয়েই দৌড়াচ্ছে, এই যে ফাঁকা অংশটুকু আছে এতগুলো গরুর মধ্যে একটা গরু কি এই সাইড দিয়ে দৌড়াতে পারে না? ও আমি তো আবার ভুলে গেছিলাম, এরা তো আবার শিক্ষিত গরু। বাহুবলী এদেরকে নিজের হাতে করে পড়াশোনা শেখাইছে। আর এই যে গোয়ালের কথা, এই গোয়ালে আমরা প্রথমে মাত্র 20 থেকে 30টা গরু দেখানো হয়েছিল, কিন্তু হঠাৎ করে এত গরু কোথা থেকে চলে আসলো? কয়েক সেকেন্ডের মধ্যে কি তারা নতুন গরু পয়দা করে ফেললো? আরে ভাই আমি কত বুদ্ধু, এখন তো সব 5G স্পিডে চলছে। আর এখানে বাহুবলীর কাছে এত বড় একটা অস্ত্র থাকা সত্ত্বেও সেই ছোট্ট কুড়ুলটা নিয়ে লড়াই করছে কেন ভাই? ওটাতে কি ধার শেষ হয়ে গেছে নাকি কামারের কাছে নিয়ে যাওয়া লাগবে? আবার সিন এখানে চেঞ্জ হতেই দেখা যাচ্ছে কুড়ালটি গায়েব হয়ে গেছে। হতেই পারে, স্বাভাবিক বিষয় এটা খুবই। ভাই কি চলছে এসব? মানে কয়েকটা গরু মিলে এত বড় একটা পানির ট্যাঙ্ক ভেঙে ফেললো? এটা যদি বাহুবলী করতো তখন নাই বিশ্বাস করতাম যে তার গায়ে অগণিত শক্তি আছে, সেটা করতেই পারে। এখানে তো আবার দেবসেনার কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। कौन है आप? একবার বলে কন হো আপ, कौन हो तुम? তারপরে বলে কন হো তুম। দেবসেনাকে যদি আরেকটা সুযোগ দেওয়া হতো তাহলে তো বলতো। कौन है बे तू? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু ছিল শুধু আপনাদের এন্টারটেইন করার জন্য। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।